পাগলামি কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু ভালো করে ভেবে দেখো, আজ মায়ের সামনে দাঁড়িয়ে তুমি যা করলে এবং করালে তা খেয়ালি মনের খেয়াল ছাড়া আর কিছুই নয়। খেয়ালের উপকার তো আমরা, তুমি দেখো একদম সত্য সুন্দর হয়ে আমাদের জীবনে স্বর্গের সুষমা ছড়াবে। মনে অনেক কিছু ভাবা যায়, সুচেতা, যা বাস্তব নয়। এই মুহূর্তে মনে করতে পারি আমি ভারতের সম্রাট, কিন্তু বাস্তবে তা কি সম্ভব? কেন সম্ভব নয়? সম্রাট যিনি, তিনি তো তোমার মতো একজন মানুষ। মানুষ কিন্তু সাধারণ নয়, অর্থাৎ দরিদ্র নয়। তুমি লেখক মানুষ, যুক্তি তর্কে আমি তোমার সঙ্গে পেরে উঠবো না, কিন্তু কৌশিক, আমাদের ভালোবাসা তাকে অস্বীকার করতে পারবে তুমি? অস্বীকার তো করিনি, দুর্ভাগ্য বলে মেনে নিয়েছি। দুর্ভাগ্য? তা না হলে বামন হয়ে চাঁদে হাত বাড়াবো কেন? তুমি তো হাত বাড়াওনি, চাঁদ স্বেচ্ছায় নেমে এসে তোমায় ধরা দিয়েছে। কিন্তু সেই চাঁদকে ধরে রাখবার মতো প্রশস্ত সুনীল আকাশ যে আমার নেই, সুচেতা। কৌশিক, আরে তুমি কলকাতার বিখ্যাত ধনী সোমনাথ রায়ের একমাত্র কন্যা, আর আমি যে দরিদ্র। কিন্তু আমি তো অর্থ সম্পদ চাই না কৌশিক, আমি চাই মানুষ। তুমি না চাইলেও তোমার বাবা চান, সুচেতা। তিনি তার একমাত্র কন্যাকে কিছুতে আমার মতো একটা গরিবের ছেলের হাতে তুলে দিতে রাজি হবেন না। কৌশিক, আমার সাংসারিক অবস্থার কথা সব তো তুমি জানো, সুচেতা। গ্রামে কাজ করে যা পাই তাতে আমার সংসার ঠিক মতো চলে না। আমার বাবা 3 বছর পক্ষে শয্যাশায়ী।